নমস্কার। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো এইচপিভি ভ্যাকসিনেশান। এর ফুল ফর্মটা কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশান। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশান কি, সার্ভাইকাল ক্যান্সার কি, লক্ষণ কি, ঝুঁকির কারণ কি, এইগুলি নিয়ে আজকের আলোচনা। একটু মন দিয়ে শুনুন, কারণ এই ভ্যাকসিনেশানের দরকার রয়েছে, কাদের দেওয়া হবে সেই নিয়ে আজকের আলোচনা করব। তা প্রথমে বলি সার্ভাইকাল ক্যান্সার কি। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার হলো নারী বা মহিলাদের জরায়ুর নিচে সরু অংশ, ঠিক যে অংশটি সরু সেই অংশতে কি হয় না, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব থাকে। কারণ এটি একটি ভাইরাস ঘটিত, যেটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সে তো আর বুঝে সুঝে ওই প্যাপিলোমা ভাইরাস ওই জরায়ুর মুখের ক্যান্সার করবে না, যে এডুকেটেড পিপল নন এডুকেটেড পিপল। তো এই সংক্রমণ যে কারুর হতে পারে, অর্থাৎ মহিলা মাত্রেই তার জরায়ু রয়েছে এবং সেই জরায়ুর মুখে ক্যান্সার হতেই পারে। এবারে আসা যাক গ্লোবাল সিনারিও কি রয়েছে। তো এই রোগটি প্রধানত কার হয় না, মহিলাদেরই হয়, কারণ জরায়ুটা কার আছে, মহিলাদেরই আছে। তো গ্লোবাল সিনারিওতে ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এই ক্যান্সারগুলো রয়েছে। নখ আর চুল বাদ দিয়ে সব জায়গায় ক্যান্সার হয়। জরায়ুর মুখের ক্যান্সারটি এটি একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ 6,62,300 নিউ কেস গ্লোবালি ডিটেক্ট হয়েছে। তার মধ্যে 2022 সালের হিসেব অনুযায়ী 3,48,874 জন মারা গেছে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। 1 লাখ ওমেনের মধ্যে 14 জন ওমেন, 14.1, অর্থাৎ প্রায় 14 জন ওমেনের এই জরায়ুর মুখের ক্যান্সার হয়ে থাকে। এবং মোর্টালিটি রেট অর্থাৎ মৃত্যু কেমন ঘটে না, 1 লাখের মধ্যে 7.1, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এর ভয়াবহতা কতটা। এবার আসা যাক টাইপে, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো আমরা এতক্ষণ পড়ছি, এর ফ্যামিলিটা কি, অর্থাৎ এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলোর একটা ফ্যামিলি নাম রয়েছে। কি এটা? এটা হচ্ছে প্যাপিলোমা ভাইরিড ফ্যামিলি থেকে এসছে। আর এটা ডবল স্ট্রেন ডিএনএ জিনোম। এর 200টা টাইপ রয়েছে, লো রিস্ক টাইপ এবং হাই রিস্ক টাইপ। 17টা হাই রিস্ক টাইপ রয়েছে এইচপিভির ক্ষেত্রে। সেগুলো কি কি? যেমন হচ্ছে 16, 18, 45, 33, 58, 31, 52, 35, 59, 39, 56, 51, 68, 73, 26, 69 এবং 82। এর মধ্যে 16 নম্বরটি সেটাই হচ্ছে ভয়ঙ্কর। বোঝা গেল? এর মধ্যে 16 নম্বরটি হচ্ছে ভয়ঙ্কর। আমাদের ভারতবর্ষে এই 16 এবং 18টাকে নিয়েই আমরা চিন্তা করি। 16 এবং 18টাই হলো 77% গ্লোবালি ক্যান্সারটা করে। বোঝা গেছে? ইন্ডিয়াতে 2টো টাইপই রয়েছে। 83% এই এইচপিভি ভ্যাকসিন যদি নেওয়া যায়, অর্থাৎ গভর্নমেন্টে যেটা সাপ্লাই আছে, কোনটা? গার্ডাসিল 4। তো এই গার্ডাসিল 4 মাত্র একটাই ডোজ, সারা জীবনের জন্য প্রোটেক্ট দিয়ে দেবে আমার এই ভারতবর্ষে। অর্থাৎ বোঝাই গেল যে এইচপিভির এত টাইপ রয়েছে, কিন্তু আমার ভারতবর্ষে বেশি গুরুত্বপূর্ণ আমরা 2টো টাইপ নিয়ে চিন্তা করি। অন্যান্য টাইপকেও সে মারে, কিন্তু আমরা এই 2টো টাইপকে নিয়েই চিন্তা করি, এবং সেই 2টো টাইপ থেকে চিন্তা থেকে মুক্তি দিয়ে দেবে এই ভ্যাকসিন। অর্থাৎ এই ভ্যাকসিনটা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এইবারে আসি যে কাদের এই ভ্যাকসিনটা দেওয়া হবে এবং কটি ডোজ। তাহলে সরকারিতে যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে গার্ডাসিল 4। সেটি একটি মাত্র ডোজ এবং সারা জীবনের জন্য প্রোটেকশান দিয়ে দেবে। কোন বয়সকে দেওয়া হচ্ছে? এখানে লেখা আছে 9 থেকে 14। গভর্নমেন্ট সিলেক্ট করে দিয়েছে 14 বছর থেকে 15 বছর 3 মাস। এখনও পর্যন্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেগুলি দেওয়া হচ্ছে সেটি 14 বছর থেকে 15 বছর 3 মাস। একদিনও পেরিয়ে গেলে সেটা যেমন দেওয়া যাবে না, একদিন কম থাকলেও সেটা দেওয়া যাবে না। কেন? এটা হচ্ছে ইউইন পোর্টালে দেওয়া হচ্ছে। ইউইন পোর্টালটি এই বয়সের মধ্যে থাকলে
তবেই একটি সার্টিফিকেট দেওয়া যাচ্ছে। এই কারণে আপনারা বয়সটা দেখে নেবেন। 14 বছর থেকে 15 বছর 3 মাস। যাদের পেরিয়ে গেছে তারা কি করবেন, তারা এখন বর্তমানে সরকার তাদের ফি দিতে পারছে না, প্রাইভেট থেকে নিয়ে নিতে পারেন, কিংবা যখন গভর্নমেন্ট তাদেরকে যদি কখনো অ্যালাউ করে তখন আপনি পাবেন। এবারে আসা যাক কত রকমের ভ্যাকসিন আছে বাজারে এবং সেই ভ্যাকসিনগুলো কেমন। প্রথম ভ্যাকসিনটার নাম বলি সিসোলিন। এই ভ্যাকসিনটি বাইভ্যালেন্ট। 16 এবং 18 নম্বর টাইপ থেকে এটি প্রোটেক্ট করে এবং একটি ভাইলে একটি ডোজ আছে। সিঙ্গেল ডোজের ভ্যাকসিন 0.5 ml দেওয়া হয়, লিকুইড ফর্মেই থাকে। 2021 সালে এটি WHO থেকে এসেছে, মানে WHO এটাকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে এটা দেওয়া যাবে। এবং এটা কি কোম্পানির সেটাও একটা জেনে নেওয়া ভালো। এই কোম্পানিটার নাম হচ্ছে বায়োটেক কোম্পানি, এটাই তৈরি করে। এরপরে একটা আছে ওয়ালরিভ্যাক্স। ওয়ালরিভ্যাক্স কি, এটাও বাইভ্যালেন্টের। 16 এবং 18 থেকে প্রোটেক্ট করে, টাইপ থেকে প্রোটেক্ট করে এবং এটি বায়োটেক কোম্পানি 2024 সালে এটাকে পারমিট করেছে এবং এটাও একটা সিঙ্গেল ডোজের ভায়েল 0.5 ml রয়েছে লিকুইড ফর্মে। এরপরে আসছি সার্ভারিক্স। সার্ভারিক্সটা কি, এটিও বাইভ্যালেন্ট। এটাও কোথা থেকে প্রোটেক্ট করে, 16 নম্বর এবং 18 নম্বর থেকে প্রোটেক্ট করে এবং এটা হচ্ছে গ্ল্যাক্সোস্মিথ কোম্পানির তৈরি। সিঙ্গেল ডোজের ভায়েলও হয় এবং অন্যান্য ভায়েলও রয়েছে, দুটো ডোজেরও ভায়েল রয়েছে লিকুইড ফর্মে। এটি 2009 সালে বাজারে এসছে। এবার আসছি গার্ডাসিল 4। এইটাই হচ্ছে আমাদের সরকারিতে দেওয়া হচ্ছে। কোয়াড্রিভ্যালেন্ট, অর্থাৎ 4টে থেকে প্রোটেক্ট করবে। এতক্ষণ দুটো বলছিলাম, এটা 4টে থেকে প্রোটেক্ট করবে। কি কি, 16 এবং 18 নম্বর এবং অ্যানুজেনিটাল ওয়ার্ডস 6 এবং 11 যেটা রয়েছে সেখান থেকেও প্রোটেক্ট করবে। এটাও একটি ভাইল, অর্থাৎ একটি ভাইলে একটি ডোজ রয়েছে 0.5 ml লিকুইড ফর্মে। এটি 2009 সালে পারমিট করেছে, দেওয়া যাবে। এটাই সরকারিতে রয়েছে। সারা জীবনের জন্য একটি ভ্যাকসিন নিয়ে গেলে তাহলে জরায়ুর ভ্যাকসিন হয়ে গেল, জরায়ুর ক্যান্সার থেকে প্রোটেকশান হয়ে গেল। এরপরে আরেকটি ভ্যাকসিন আছে সার্ভাভ্যাক। সার্ভাভ্যাকের হচ্ছে WHO কাছে পারমিশনের জন্য কাগজ দেওয়া আছে। এটা সিরাম কোম্পানি তৈরি করে, 16, 18, 6, 11 থেকে প্রোটেক্ট করে, এটাও ভালো। আর একটা 2018 সালে এসছে গার্ডাসিল 9। এটা অনেকগুলো থেকে প্রোটেক্ট করে, যেমন 16 নম্বর, 18 নম্বর টাইপসগুলো বলছি, 31, 33, 45, 5, 2, 58। এটা আসলে ননোভ্যালেন্ট টাইপ, 9টা টাইপস রয়েছে। 6, 11 থেকে প্রোটেকশন করে। এটার দাম বেশি, 11,000 টাকার মতো বাজারে রয়েছে। আর গার্ডাসিল 4 যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাজারে প্রায় 5-6 হাজার টাকার মতন দাম রয়েছে, যে কোম্পানি যেমন নেয়। তো এই গেল টাইপ। এবার আসি যে এই যে একটা প্যাকেট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সরকারিতে সাপ্লাই। একটা ভায়েলও দেখতে পাচ্ছেন, একজনের জন্য একটা ডোজে এই ভায়েলেই থাকে 0.5 ml এবং এই বড় প্যাকেটটার মধ্যে 10টা ভায়েল থাকে এবং এটি হেড অফিস থেকে যে ভ্যাকসিন সেন্টারগুলোয় ভ্যাকসিন দিচ্ছে সেখানে সাপ্লাই করে দিচ্ছে। এবং কি মেসেজ কি দেওয়া যাবে কেয়ার গিভার্সের জন্য, অর্থাৎ যে গার্ডিয়ান ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন তাদের কি মেসেজ হচ্ছে, আপনি যাওয়ার সময় যখন ভ্যাকসিন নিতে যাচ্ছেন তখন বাচ্চার অর্থাৎ আপনার মেয়ের কী নেবেন না, আধার কার্ডটা নিয়ে যাবেন, কারণ জন্মের যে ডেট অফ বার্থটা আছে ওটা ইউইন পোর্টালে দরকার পড়ে। এবার একটি ভ্যাকসিন সারা জীবনের জন্য তাকে প্রোটেকশান দিয়ে দেবে। ভ্যাকসিন দেওয়ার পর 30 মিনিট অপেক্ষা করবেন, যদি কোনো সমস্যা হয় তক্ষুনি দিদিমণিকে বলবেন। ভ্যাকসিন দেওয়ার পর বাড়ি গিয়ে যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল একটি দেওয়া থাকবে, প্যারাসিটামলটা খাইয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কাছের যে হসপিটাল আছে সেখানে নিয়ে আসবেন এবং ইউইন পোর্টাল থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটি গুছিয়ে রাখবেন, কিংবা স্কুল যদি দেখতে চায় সেখানে দিয়ে দেবেন। আশা করছি HPV ভ্যাকসিন সম্পর্কে যা বললাম মন দিয়ে শুনেছেন এবং আপনি আপনার মেয়েকে যদি 14 থেকে 15 বছর 3 মাসের মধ্যে বয়স হয় তাহলে ভ্যাকসিনের সেন্টার যেগুলি আছে আপনার ব্লকে, মিউনিসিপ্যালিটিতে, বড় হসপিটালের PP ইউনিটে সেখানে দিয়ে দেবেন।